আজকে আমাদের প্রমাণের বিষয়টা আমরা দেখে নিচ্ছি যে আজকে আসলে আমরা ইন্টিগ্রেশনে কি প্রমাণটি করব। আজকে আমরা প্রমাণটি করব হচ্ছে এখানে দেওয়া আছে এটা ইন্টিগ্রেশন একটা সাইন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 1/2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। এখন কথা হচ্ছে এই প্রমাণটি আমরা কিভাবে করতে পারি বা এই প্রমাণটি আমরা কিভাবে করব। প্রথমে আমরা এটাকে একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেন আমরা এটাকে ইন্টিগ্রেশন বা যোগীকরণ করতে পারি। কেননা এই ধরনের যে গাণিতিক সমস্যা আজকে যে আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান করব এটা শুরু করা মাত্রই ইন্টিগ্রেশন করতে কিন্তু আমরা এটা পারবো না। যদিও এই ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব, কিন্তু অন্য সব গাণিতিক সমস্যার মতো সহসাই মানে শুরু করা মাত্রই প্রতিস্থাপন পদ্ধতি এখানে ব্যবহার করা যাবে না বা পারবো না, আমরা করতে পারবো না। এই জন্য এটাকে আমরা কি করবো, এই গাণিতিক সমস্যাটিকে প্রথমে একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবো। তারপর এই ফরম্যাটটা নিয়ে আসার পর আমরা এটা ইন্টিগ্রেশন বা এটা যোগীকরণ নির্ণয় করব এবং চেষ্টা করবো এই প্রমাণটি করার। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি। সমাধান, আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন দিলাম আমরা, তারপরে হচ্ছে dx a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, এখন আমরা খেয়াল করি a স্কয়ার মাইনাস x স্কয়ার অর্থাৎ এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই ফর্মুলাটা কিন্তু চলে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, তাহলে আমরা এই কাজটি এখন করি। ইন্টিগ্রেশন সাইন দিলাম, এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমরা এখানে ব্যবহার করলাম। সেহেতু আমরা কি পেলাম, a প্লাস x ইনটু a মাইনাস x। আচ্ছা, এখন হচ্ছে সেই ফর্মেটটি নিয়ে আসার চেষ্টা করা, যে এমন একটা ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমাদের এই গাণিতিক সমস্যাটিকে, যেন আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এটা যোগীকরণ নির্ণয় করতে পারি বা আজকের এই প্রমাণটি আমরা করতে পারি। আচ্ছা, এই বিষয়টি এখন আমরা একটু আলাদাভাবে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের মূল ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে, হচ্ছে 1/a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশটা। এখন যদি আমরা এইভাবে এটাকে লিখি যে 1/a প্লাস এক্স, অর্থাৎ এই যে হরটা, এখানে হর কি আছে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, হরটাকে আমরা আলাদা করে নিই, কি হবে 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স, আলাদা করে দিলাম। এখন কথা হচ্ছে যে একটি ভগ্নাংশকে চাইলে কি আমরা এভাবে লিখতে পারি, এটা হলো কথা। কেননা এখানে আমরা লিখলাম কিন্তু মান পরিবর্তিত হয়ে গেল, এটা তো হবে চলবে না। কেননা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই লিখবো, বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। আমরা জানি যে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যে আমরা যে কোনো ফরম্যাটে ওটা নিয়ে যেতে পারি আমাদের সুবিধা মতো, যাতে আমরা সহজে আমাদের ধারণাগুলো বা সূত্র ব্যবহার করতে পারি। কিন্তু অবশ্যই একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে মানের যেন কোনো পরিবর্তন না হয়। এখন আমরা খেয়াল করি, আমরা যে এভাবে লিখলাম আমাদের যে মূল যে ভগ্নাংশটা 1/a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, আমরা এটা এভাবে মানে আলাদা করে লিখলাম আর কি। এখানে আমরা এভাবে আলাদা করে লিখলাম। এখন এইভাবে যে লিখলাম, এখন এটাতে মানে কোনো পরিবর্তন হলো কিনা এটা আমরা এখন একটা যাচাই করি, অর্থাৎ এখানে আমরা যোগটা করি। আমাদের লসাগু তো a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স আসবে, লসাগু a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স আসবে, কেননা হর a প্লাস এক্স আর a মাইনাস এক্স। আচ্ছা, লসাগু করার মতো কিন্তু বুঝে গেলাম যে আমাদের মূল ভগ্নাংশের হর আর আমাদের এই যে এই আমরা যেভাবে আলাদা করছি, এই ভগ্নাংশটাকে বিচ্ছিন্ন করে ফেলছি, এখানেও হর কিন্তু একই, অর্থাৎ হরের পার্থক্য হয়নি। এখন আমাদের দেখতে হবে লবে কি কোনো পার্থক্য হলো কি না। লবে যদি পার্থক্য না হয় তাহলে আমরা এই ফরম্যাট ধরে সামনের দিকে আগে যেতে পারবো, আর যদি পার্থক্য হয় সেটাকে আমাদের মিনিমাইজ করতে হবে, অর্থাৎ মানটা ঠিক করার ব্যবস্থা করতে হবে। এখন আমরা দেখি, আচ্ছা, যোগ করলে এখানে আমরা পাচ্ছি a মাইনাস এক্স আর এখানে পাচ্ছি a প্লাস এক্স। সুতরাং এখানে আমরা পাচ্ছি কি
এই মাইনাস এক্স প্লাস এক্স জিরো হয়ে গেল, 2a ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স এটা পেলাম। হ্যাঁ, পার্থক্য কিন্তু চলে আসছে। পার্থক্যটা আমরা কিন্তু পেয়ে গেছি কোন ক্ষেত্রে বা কোন জায়গাতে পার্থক্যটা আসলো। পার্থক্যটা আসছে লবে। এখানে লব ছিল 1, আমাদের আসছে 2a। এখানে কি লব 1, এখানে আসছে 2a। এখন কথা হচ্ছে যে 1/2a ইন্টু 2a ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, আমরা যদি এইভাবে লিখি, এখানে 1/2a গুণ করি, সেক্ষেত্রে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। যেমন এই যে 2a কে 2a দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, 2a কে 2a দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই যে মূল যে ভগ্নাংশ আর আমাদের এই ফরম্যাট, আমরা যে ভগ্নাংশটাকে যে এভাবে ফরম্যাট করলাম, করে ক্যালকুলেশন করে যে আমরা মানটা পেলাম, সেটা কিন্তু তখন হুবহু এক হয়ে যাবে। হুবহু কি হবে? এক হবে। অর্থাৎ আমাদের ফরম্যাটটা দাঁড় করাতে হবে কেমন করে? দাঁড় করাতে হবে 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স, এইখানে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে 1/2a গুণ আকারে রাখলাম। এখন কিন্তু বলা যাবে যে আমাদের এই ফরম্যাট করাটা ঠিক আছে, কারণ এখানে আমরা মানের পরিবর্তন করিনি বা মানের পরিবর্তন হতে দেইনি আমরা, এবং আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে এটা ইন্টিগ্রেশনও করতে পারবো। এখন তাহলে এই কাজটি এখানে আমরা করে ফেলি। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে 1/2a সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে কি দাঁড়াচ্ছে 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, dx। আমাদের কিন্তু ফরম্যাটটা চলে আসছে। আচ্ছা, এরপর যে কাজটি আমরা করব, এটাকে আলাদা আলাদা করে নিচ্ছি। কি হবে? যেমন 1/2 এ তো গুণ অবস্থা আছে, তাহলে এখানে আমরা চাইলে এটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে লিখতে পারবো। এটা তো যেহেতু ধ্রুবক, 1/2 এ গুণ আমরা এখানে ইন্টিগ্রেশন সাইনের বাইরেটা নিয়ে আসলাম। আর এখানে আমরা যেটা পাচ্ছি যে এই যে dx বাই হচ্ছে a প্লাস এক্স প্লাস dx বাই হচ্ছে a মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন কথা হচ্ছে যে এই যে প্রথম দুটি অংশ কিন্তু আসলো, এখানে দুটি অংশে বিভক্ত করলাম কিন্তু এই মূল ভগ্নাংশটাকে। এই যে একটা হলো dx a প্লাস এক্স, অর্থাৎ এটা হলো 1/a প্লাস এক্স, আর এটা হচ্ছে 1/a মাইনাস এক্স, আর dx তো ইন্টিগ্রেশনের বিষয়, এটা হচ্ছে চলক একটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই প্রথম অংশটি আর দ্বিতীয় অংশটির ইন্টিগ্রেশন আমরা এখন কিভাবে করব, বা যোগজীকরণ কিভাবে নির্ণয় করব। এখন আমরা বিষয়টা খেয়াল করি। এই যে dx a প্লাস এক্স, এটার এখন ইন্টিগ্রেশন করব। এখানে আমরা কি করব? ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, আর এখানে আমরা ইন্টিগ্রেশন সাইনটা ব্যবহার করি। এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আলাদা করে ব্যবহার করি, এখানে একটা আলাদা করে ব্যবহার করি। এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করি। তাহলে মনে করি a প্লাস এক্স সমান সমান হচ্ছে জেড। এখানে আমরা কি করলাম? a প্লাস এক্স সমান সমান জেড ধরে নিলাম। সুতরাং এখন আমরা কি করব? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, কেন চলক পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করে এই যে dx কেও পরিবর্তন করতে হবে জেড। তাহলে এখানে a হচ্ছে একটা ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, আর x এর ডিফারেন্সিয়েশন হয় 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 ইকুয়াল dz dx। অতএব dx সমান সমান dz, তাহলে dx সমান সমান কি পেলাম? dz। তাহলে ইকুয়াল এখানে হচ্ছে dz, আর এখানে ধরছি আমরা z। এখন কথা হচ্ছে 1/z এর ইন্টিগ্রেশন কি হয়? 1/z এর ইন্টিগ্রেশন এটা হবে হচ্ছে ln z প্লাস c। এখানে কি হচ্ছে? ln z প্লাস c। আর তাহলে এখানে আমরা পাচ্ছি কি? ln z প্লাস c ইকুয়াল, এখন z সমান কি ধরছি? z সমান ধরছি আমরা a প্লাস এক্স, আর এখানে c। তাহলে আমরা এখানে এটা ইন্টিগ্রেশন পেয়ে গেলাম। অর্থাৎ
এ প্লাস 1/a প্লাস x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln a প্লাস x প্লাস c। এখন আমরা দেখব যে 1/a মাইনাস x এর ইন্টিগ্রেশনটা কি হবে। এটা এক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। ইন্টিগ্রেশন সাইন দিলাম dx a মাইনাস x। আচ্ছা, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। সুতরাং এখানে আমরা a মাইনাস x কে প্রতিস্থাপিত করি z দ্বারা। আচ্ছা, এটা আমরা আলাদাভাবে দুটার হিসাবটা করে নিচ্ছি আর কি, আমাদের বোঝার সুবিধার জন্য। এখন উভয় পক্ষকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসতে হচ্ছে, এখন কথা হচ্ছে a হচ্ছে ধ্রুবক, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আর মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1। তাহলে এখানে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে dz dx। এখন যদি r গুণন করি তাহলে -dx সমান সমান হবে dz, অতএব dx সমান সমান হবে -dz। আমরা কি করব, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলাম, তাহলে dx সমান সমান হলো -dz। এখন এখানে আমরা যেটা পাচ্ছি -dz বাই হচ্ছে z, আর z 1/z এর ইন্টিগ্রেশন কি হয় এটা তো আমরা জানি, 1/z এর ইন্টিগ্রেশন হবে ln z প্লাস c, আর এখানে মাইনাস সাইন আছে তার মাইনাস ln z প্লাস c ইকুয়াল মাইনাস ln, আর z এর স্থলে আমরা z এর মানটা বসাই দেই, এটা হচ্ছে a মাইনাস x। তাহলে এখানে হবে মাইনাস ln a মাইনাস x প্লাস c। ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেল। তাহলে আমরা প্রথম অংশটার ইন্টিগ্রেশন করলাম প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে, আমরা পেলাম কি ln a প্লাস x প্লাস c। এটা তো ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক। আর 1/a মাইনাস x এর ইন্টিগ্রেশন করাতে আমরা কি পেলাম মাইনাস ln a মাইনাস x প্লাস c। এখন আমরা এখানে এটা সরাসরি লিখে ফেলতে পারি। এখানে আমরা বোঝার সুবিধার জন্য এখানে করে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে আমরা এটা নির্ণয় করলাম। এখন এখানে আমরা কি করবো সেটা সরাসরি লিখে ফেলবো। আচ্ছা, তাহলে এটা কি হলো 1/2a, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তাহলে এখানে প্রথমটা আসছে হচ্ছে ln a প্লাস x, আচ্ছা, প্লাস, আর এখানে আসছে মাইনাস ln a মাইনাস x। আর এখানে একটা ধ্রুবক পেলাম, এখানে একটা ধ্রুবক পেলাম, আর দুই ধ্রুবকের সমষ্টি তো একটা ধ্রুবকই হবে, স্বাভাবিক। দুইটা ধ্রুবকের সমষ্টি কিন্তু একটা ধ্রুবকই হবে, আর ওই জন্য এখানে একটা ধ্রুবক আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে c। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে মাইনাস সাইন আসছে বলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম প্লাস c, আর 1/2a। আবার সেকেন্ড ব্র্যাকেটটা এখানে না দিয়ে, এখানে যদি ধ্রুবকের ব্যাপার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখলাম প্লাস, আমরা ধ্রুবকটা বাইরে রাখলাম। আচ্ছা, আর সি হচ্ছে কি, এটা হলো যে কোনো একটা ধ্রুবক যেটার মানটা আমরা জানি না, এই জন্য আমরা এখানে সি লিখে থাকি। আচ্ছা, এখন কি হবে, এখন হচ্ছে আমরা স্বাভাবিক কিছু ক্যালকুলেশনটা করে যাই। তাহলে 1/2a, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই ln a প্লাস x, আর এই যে প্লাস মাইনাসে হয় মাইনাস, তাহলে হচ্ছে ln a মাইনাস x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস c, এখানে ধ্রুবকটা লিখলাম হলো প্লাস c। এখন হচ্ছে লগের যে একটা সূত্র আছে আমরা জানি, log a মাইনাস log b, বা ln a মাইনাস ln b। লনও কিন্তু হচ্ছে ই ভিত্তিক লগ, আমরা সূত্রের মধ্যে এভাবে জানি log a মাইনাস log b, এটা হলো 10 ভিত্তিক লগ। এটা সমান সমান কি হয় log a ডিভাইডেড বাই b। এটা লগ এর কিন্তু একটা বহুল ব্যবহৃত সূত্র, যে log a 10 ভিত্তিক আর কি, যেহেতু এখানে ভিত্তি উল্লেখ করা হয়নি, অর্থাৎ এখানে 10 ভিত্তি ধরে নিতে হবে। তা log a মাইনাস log b সমান সমান কি হয় log a ডিভাইডেড বাই b। তাহলে ln a মাইনাস ln b, লনটা কি, লনটা কিন্তু ই ভিত্তিক লগ, অর্থাৎ এটা কিন্তু লগই,
যেহেতু এটা একটা লগ, সেহেতু লগের এই যে সূত্রটা এখানেও ব্যবহার করা যাবে। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে পাবো ln a ডিভাইডেড বাই b। এখন কথা হচ্ছে লগের এই যে সূত্রটা, এই সূত্রটার ফরম্যাট কিন্তু এখানে চলে আসছে। খেয়াল করি, ln a প্লাস এক্স মাইনাস ln a মাইনাস এক্স, অর্থাৎ এখানে আমরা এটাকে a আর এটাকে b যদি ধরে নিই তাহলে এই ফরম্যাটটা চলে আসে। সেহেতু আমরা এই ফরম্যাটটা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো। যদি আমরা এখন ব্যবহারটা করি তাহলে কি পাচ্ছি? ব্যবহার করলে আমরা পাচ্ছি এখানে 1/2 এতে থাকলেই ln, তাহলে হচ্ছে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। এখন আমরা খেয়াল করি, এই যে 1/2 এ ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি, আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে। অতএব বা সুতরাং আমরা ফাইনালি কিন্তু প্রমাণটা করে ফেলতে পারলাম। সুতরাং হচ্ছে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার মাইনাস s স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা পেলাম 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার যেভাবে আমরা সমাধান করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।